কি ভাবতেছেন এটা কোনো বিয়ের অনুষ্ঠান? না, এটা কোনো বিয়ের অনুষ্ঠান না। অনেক দিন আগে আমার একটা মনের আশা পূরণ হয়েছিল। তো দেখতেছেন আমার ব্ল্যাক ডায়মন্ডটা গোসল করানো হইতেছে। তো আপনারা অনেকে জানেন আমার ছোট্ট একটা মনের আশা পূরণ হয়েছিল, সেই জন্য আমি একটা মানত করছিলাম যে আমি আমার যেহেতু স্বপ্ন পূরণ হয়েছে আমি ছোটো একটা মিলাদ করা দিয়েছিলাম। তো সেটার জন্য দেখতেছেন বাজার করতেছি, বাজারে গেছি। তো এখন আমি নিতেছি গরুগ্রস্ত নেওয়ার পরে বাজার করতেছি অনেকদিন পরে। কোনোদিন এরকম বাজার করি নাই, অনেকদিন পরে বাজার গেছি বাজার করার জন্য। তো এটা আমি যেহেতু আমার নিজের কাজ, তো অবশ্যই নিজে করতেছি আর কি। যেহেতু আমি কিন্তু কোনো সময় এভাবে বাজার করি নাই, তো ফার্স্ট টাইম বাজার করতেছি, যেহেতু নিজের কাজ সেই জন্য নিজেই করতেছি। বাজারে গিয়ে নিজের মতো করে কাজ করতেছি, যেহেতু আমার নিজের কাজ অবশ্যই ভালো লাগতেছে বাজার করতে। কোনো সময় এভাবে বাজার করি নাই, তো অনেকদিন পরে ফার্স্ট বাজার করতেছি। বাজার করার পরে বাড়িতে চলে আসলাম। তো যেটা ছিল ওখানে কিন্তু আমার বন্ধু একটা আমাকে হেল্প করছে। তো আমি কী করছি, গ্যারেজে গিয়ে গাড়িটা একটু ওয়াশ করাতেছি, যেহেতু ওটার একটু ছোটো ফাঁচে দিব, সেই জন্য আমি বলছি গাড়িটা যদি সুন্দর দিয়ে নি। আমার গাড়িটা অনেকদিন চলাইছি, তো এটার জন্য অবশ্যই গাড়িটা দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে আমাদের উজু চলে আসলো। উজুরে সুন্দর করে দোয়া দাঁড়াত করে সুন্দর করে মুনাত করে দিছে অনেক সুন্দর করে, আলহামদুলিল্লাহ, যেহেতু আমার মনের আশা পূরণ হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে সবাই একটু দুষ্টুমি করতেছি, যেহেতু আমার মনের আশা পূরণ হয়েছে, এটা অনেক কিছু দেখতেছেন। সবাইকে বাদ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমার যেটুকু সামর্থ্য ছিল আমি এতটুকু আমার সামর্থ্য অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করছি, তো দেখতেছেন। তো কিন্তু আমার এই বন্ধুটা কিন্তু অনেক বেশি ভাত খায়, সেই জন্য আমি চাইছিলাম তাকে দাওয়াত দেবো না, কিন্তু সে চলে আসছে। তো যাক, যেহেতু বন্ধু মানুষ আর সবসাথে বেশি আমাকে হেল্প করছে সে বাজারের সময় সবসময় আমার সাথে ছিল, বাজার করার সময় ও হেল্প করছে। তো আজকের ভিডিওটা পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।